বিধানসভা ভোটের প্রচার চলছে জোর কদমে। চলছে মিটিং মিছিল, সভা সমিতি। প্রত্যেক দলের নেতা নেত্রীরাই দলীয় প্রার্থীদের হয়ে প্রচার চালাচ্ছে। অন্যদিকে আবার এর মাঝে চলছে দল বদল। কখনো কেউ তৃণমূল থেকে বিজেপিতে, তো কেউ আবার বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদান করছেন। এবার সেই তালিকায় আরো এক সংযোজন, বিজেপি থেকে বেশ কয়েকজন যোগ দিলেন তৃণমূলে। ভোটের আগে এই ঘটনা রীতিমতো শোরগোল পড়ে গিয়েছে ঝাড়গ্রাম বিধানসভার অন্তর্গত ঝাড়গ্রাম গ্রামীণ ব্লকের বাদগোড়া 2 নম্বর অঞ্চলে। জানা গেছে ওই সভায় উপস্থিত ছিলেন ঝাড়গ্রাম বিধানসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী মঙ্গল সোরেন। তিনি কর্মীদের উদ্দেশ্যে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান এবং উন্নয়নের বার্তা মানুষের কাছে পৌঁছে দেওয়ার উপরে জোর দেন। সভা শেষে দেখা যায় এক অদ্ভুত দৃশ্য। 2023 সালে পঞ্চায়েত নির্বাচনে বিজেপি প্রার্থী প্রবীর রায়ের বাবা পশুপতি রায় সহ কয়েকশো বিজেপি কর্মী যোগ দিলেন তৃণমূলে। মঙ্গল সোরেন তিনি কি বলছেন শোনাবো আপনাদের। আজকে বাঁধগড়া 2 নম্বর অঞ্চলের কর্মী সভা ছিল এবং সকল স্তরের নেতা এবং নেত্রীরা আজকে উপস্থিত হয়েছেন এবং খুব শুভ দিনে আজকে আমাদের মধ্যে আবার সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের যোগদান করলেন আমাদের পশুপতিবাবু। উনি আগে ভারতীয় জনতা পার্টিতে ছিলেন। আজকে ওনাকে আমার তরফ থেকে স্বাগতম এবং মামাটি মানুষের যে চিন্তাভাবনা থেকে উনি দূরে সরে যাননি, ওনাকে ভারতীয় জনতা পার্টির আদর্শে নিয়ে যাওয়ার চেষ্টা হয়েছিল, কিন্তু সেটা তিনি প্রত্যাখ্যান করেছেন। আজকে উনি আবারও মামাটি মানুষের ভাবনায় এসছেন। ওনার তার জন্য ওনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আপনারা এসছেন, স্বাগত, এবং আশা রাখব সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের এই দলটিকে উনি মনে প্রাণে কাজে লাগাবেন এবং সর্বস্তরের মানুষের জন্য উনি কাজ করবেন। আর আগামী বিধানসভা নির্বাচন আসছে এবং উনি দৃঢ় প্রতিজ্ঞা নিয়েছেন যে 23শে এপ্রিল সকাল সকাল ভোটদান করানোর জন্য উনি সচেষ্ট থাকবেন এবং 4ঠা মে আমরা আবারও এই ঝাড়গ্রাম জেলার 4টি বিধানসভা আছে, সেখানে আমরা 4টি বিধানসভায় যাতে জয়লাভ করতে পারি। 4-এ 4 পশ্চিমবঙ্গ সরকার গড়ব আমরা 4 বার। আজকের বাঁধগড়া 2 নম্বর অঞ্চলে বন্দে মাতরম, বন্দে মাতরম, তৃণমূল তৃণমূল জিন্দাবাদ জিন্দাবাদ জিন্দাবাদ। নরেন মাহাতো তিনি কি বলছেন শোনাবো আপনাদের। আজকে আমাদের বাঁধগড়া অঞ্চলে ঝাড়গ্রাম ব্লকের যে 2 নম্বর অঞ্চল, সামনে যেহেতু বিধানসভা 2026 ভোটের দামামা বেজে যাওয়ায় আমাদের ঝাড়গ্রাম বিধানসভার প্রার্থী সম্মানীয় মঙ্গল সোরেন, ওনার আজকে প্রথম দিন একটা পরিচিতি পর্ব সমস্ত কর্মীদেরকে নিয়ে কর্মী বৈঠক। এই কর্মী বৈঠকে আজকে এই বাঁধগড়া অঞ্চলেরই গত 23-এর যে পঞ্চায়েত নির্বাচন চিচুলগেড়িয়া বুথে বিজেপি প্রার্থী ভুল বুঝিয়ে বিজেপির নেতৃত্বরা তাকে তাদের দলে প্রার্থী করেছিলেন, কিন্তু পরক্ষণে উনি ভুল বুঝতে পারায় যে বর্তমান সরকার মমতা ব্যানার্জি সরকার ওনার যে চিন্তাভাবনা, সেই চিন্তাভাবনাকে গুরুত্ব দিয়ে যাতে এই দলের পক্ষে কর্মীদের পক্ষে সামিল হয়ে উনি একজন কর্মী হিসাবে এই দলে যোগ দিবেন এই চিন্তাভাবনা নিয়েছিলেন। তাই আজকে আমাদের এই বাঁধগড়া অঞ্চলের কর্মী বৈঠকে এই চিচুলগড়া বুথে বিগত দিনের বিজেপি প্রার্থীর বাবা আমাদের পুনরায় তৃণমূলে যোগ দিয়ে একজন কর্মী সচেষ্ট কর্মী আমাদের কর্মী দলের একজনের একটা সংখ্যা বাড়িয়ে দিয়ে আজ থেকে উনি আমাদের দলে ভোট প্রচারে নেমে পড়বেন বা ঝাঁপিয়ে পড়বেন। তৃণমূলের উন্নয়নমূলক কাজ ও আদর্শে অনুপ্রাণিত হয়ে এই দলবদল বলে জানিয়েছেন যোগদানকারীরা। পশুপতি রায় তিনি কি বলছেন শোনাবো আপনাদের। ভুল বুঝাবুঝি হয়ে দাঁড়িয়েছিল, যেটা আমি মানে উপলব্ধি করতে পারলাম, তখন আমি তৃণমূলে যোগ দিলাম। উল্লেখ্য, বর্তমানে ঝাড়গ্রাম বিধানসভা জুড়ে জোর কদমে চলছে তৃণমূল প্রার্থী মঙ্গল সোরেনের প্রচার, আর সেই প্রচার পর্বের মাঝেই এই যোগদান। ভোটের আগে এই ঘটনা একদিকে যেমন তৃণমূল
ওই এলাকায় আরো শক্তিশালী হলো, তেমনি রাজনৈতিক দিক থেকেও এই ঘটনা বিশেষ তাৎপর্যপূর্ণ বলেই মনে করছেন বিশেষজ্ঞরা। এই নিয়ে একটি রিপোর্ট তুলে ধরেছেন আমার কলিগ দেবেন্দ্রনাথ তিওয়ারি। দেখাবো আপনাদের। ঝাড়গ্রাম বিধানসভার তৃণমূল কংগ্রেসের প্রার্থী মঙ্গল সোরেন প্রচারের ময়দানে। বিজেপি এবং তৃণমূল উভয় কিন্তু প্রচারের জোর বাড়িয়েছে ঝাড়গ্রাম বিধানসভা তথা ঝাড়গ্রামের 4টি বিধানসভা এলাকাতেই। ঝাড়গ্রাম বিধানসভার প্রার্থী মঙ্গল সোরেন আজকে বিধানসভার তার অঞ্চল পান্দগড়া অঞ্চলের 2 নম্বর অঞ্চল তিনি গিয়ে প্রচার করছিলেন। সেই সময় বেশ কিছু বিজেপি কর্মী এবং তাদের সমর্থক দলবল নিয়ে তারা মঙ্গল সোরেনের হাত ধরে তৃণমূলে যোগদান করেন। এর আগেও আমরা দেখেছি বান্দগড়া অঞ্চলে বেশ কিছু তৃণমূল কর্মী বিজেপিতে গিয়েছিলেন। পরবর্তীকালে একদিন পরেই মঙ্গল সোরেন যখন রাধানগর গ্রামে পৌঁছন তখন আবার তারা পুনরায় তৃণমূলে যোগদান করে। ফলে বোঝা যাচ্ছে মঙ্গল সোরেন যে সমস্ত জায়গাগুলোতে যাচ্ছেন সেই সমস্ত জায়গাতে কিন্তু মানুষ বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদান করছেন। যে সমস্ত জায়গাগুলোতে এখনো ঘাটতি আছে, যে সমস্ত জায়গাগুলোতে নেতাকর্মীরা এখনো কাজে নামছেন না, সে সমস্ত জায়গাগুলোতে রিপেয়ারের কাজ চলছে, সে সমস্ত জায়গাগুলোতে তিনি যাচ্ছেন, নেতাকর্মীদের বুঝিয়ে পুনরায় তিনি কাজে নামাচ্ছেন। বান্দগড়া অঞ্চলের বিজেপি কর্মীরা যারা জানিয়েছেন তারা 2023 সালে বিজেপির পঞ্চায়েতে তারা দাঁড়িয়েছিলেন এবং তার বাবা সহ বিজেপির কয়েকশো কর্মী তারা আজকে মঙ্গল সোরেনের হাত ধরে তৃণমূলে যোগদান করেন। ঝাড়গ্রামের তৃণমূলের প্রার্থী মঙ্গল সোরেন ঝাড়গ্রামের বিভিন্ন এলাকাতে ঘুরে বেড়াচ্ছেন, বিভিন্ন প্রত্যন্ত গ্রামগুলো তিনি যাচ্ছেন এবং সেখানে সাধারণ মানুষের সাথে কথা বলছেন, তাদের অভাব অভিযোগ শুনছেন। যে সমস্ত এখনো অভাব রয়ে গেছে, যে সমস্ত কাজ এখনো হয়নি, সে সমস্ত কাজ করে দেওয়ার প্রতিশ্রুতি দিচ্ছেন। ফলে স্বাভাবিকভাবে বোঝা যাচ্ছে যে ঝাড়গ্রামে তৃণমূলের প্রচার একটু এগিয়ে। যদিও বিজেপিও তাদের জায়গা ছাড়তে নারাজ, তারাও কিন্তু প্রচারের ময়দানে আছে। তবে দেখা যাচ্ছে যে তৃণমূলের প্রচারই একটু বেশি হচ্ছে এবং তারা বিভিন্ন অঞ্চলে গিয়ে গিয়ে নেতা কর্মীদের বোঝাচ্ছেন এবং কাজে নামাচ্ছেন। কিছু কিছু জায়গায় নেতা কর্মীদের মধ্যে অসন্তোষ আছে, সেই অসন্তোষ দূর করে তারা ময়দানে নামাচ্ছেন এবং ভোট প্রচারে নামাচ্ছেন। মঙ্গল সোরেন এই মুহূর্তে তার প্রত্যন্ত গ্রামগুলোর উপরে জোর দিয়েছেন। ঝাড়গ্রাম শহরের উপরেও তিনি মিছিল করেছেন, মিটিং করেছেন, কিন্তু গ্রামগুলো যে সমস্ত প্রত্যন্ত গ্রাম যেখানে উন্নয়ন পৌঁছেছে সেই সমস্ত উন্নয়নের বার্তা নিয়ে পৌঁছেছেন। মমতা ব্যানার্জি যে সমস্ত উন্নয়ন করেছেন, যুবশ্রী, কন্যাশ্রী, লক্ষ্মীর ভাণ্ডার, এই সমস্ত বিষয়গুলো সবাই পেয়েছে কিনা, গ্রামের মানুষ এই সমস্ত বিষয়ে পাচ্ছেন কিনা, সেই সমস্ত বিষয়গুলো তিনি খোঁজ খবর নিচ্ছেন এবং কোথাও কোনো অভিযোগ থাকলে সেই অভিযোগগুলো খতিয়ে দেখার জন্য আশ্বাস দিচ্ছেন এবং তার ভোটে জেতার পর তিনি সেগুলো পূরণ করেন বলে জানাচ্ছেন। বান্দগড়া 2 নম্বর অঞ্চলে যেমন বিজেপির কর্মীরা তৃণমূলে যোগদান করেছেন, ঠিক সেই রকম ভাবে কিন্তু অন্যান্য জায়গাতেও আমরা দেখেছি রাধানগর অঞ্চলেও বেশ কিছু বিজেপি কর্মী তারা তৃণমূলে যোগদান করেছেন। জঙ্গলমহলে কিন্তু এই মুহূর্তে বিজেপি এবং তৃণমূলের উভয়েরই প্রচার খুব তুঙ্গে। তবে তৃণমূল যে সমস্ত জায়গাগুলোতে তাদের ঘাটতি আছে, যে সমস্ত জায়গাগুলোতে এখনো তারা কাজ বাকি রয়ে গেছে কিংবা কিছু নেতা কর্মীদের ক্ষোভ রয়েছে, ক্ষোভগুলো দূর করার জন্য তারা সেই সমস্ত জায়গাগুলোতে যাচ্ছেন, প্রচার করছেন, মানুষকে বোঝাচ্ছেন এবং নামাচ্ছেন। সকাল থেকেই মঙ্গল সোরেন কিন্তু দেখা যাচ্ছে যে মন্দিরে গিয়ে কোথাও পুজো দিচ্ছেন, পুজো দেওয়ার পরে বাইক র্যালির পর তিনি পাড়া বৈঠক এবং বিভিন্ন সংগঠনগুলো যেগুলো আছে তৃণমূলের তাদের সঙ্গে কথা বলছেন এবং তাদেরকে কাজে নামাচ্ছেন, প্রচারে নামাচ্ছেন, দেওয়াল লিখন, এই সমস্ত কাজ হচ্ছে। এবং তিনি যে সমস্ত জায়গাতে র্যালি মিছিল মিটিং করছেন, পাড়া বৈঠক করছেন, সে সমস্ত জায়গাতে তিনি সারাদিন থেকে এবং সারাদিন ঘুরে সে সমস্ত জায়গার মানুষদেরকে তার পক্ষে আনার চেষ্টা করছেন। মঙ্গল সোরেনের প্রচার এই মুহূর্তে খুব জোর দিয়েছেন প্রচারের উপর এবং বিশেষ করে তিনি বৈঠকগুলোও করছেন। পাড়া বৈঠক থেকে শুরু করে পার্টি অফিসের বৈঠক এবং নেতা কর্মীদের সঙ্গে বৈঠক, এই সমস্ত বৈঠকগুলো করছেন। যে সমস্ত জায়গাগুলোতে বিজেপি কর্মীরা আছেন তাদেরকে তিনি বুঝিয়ে তার দলে আনার চেষ্টা করছেন এবং তার যে সমস্ত কর্মীরা আছেন, যে সমস্ত তৃণমূল নেতারা আছেন তাদেরকেও কাজে লাগিয়েছেন। ফলে স্বাভাবিকভাবে বোঝা যাচ্ছে যে তৃণমূলের প্রচার তুঙ্গে এবং মঙ্গল সোরেন তার এলাকায়, তার বিধানসভা এলাকায়, যে এলাকায় তিনি প্রার্থী সেই এলাকায় তিনি প্রচারের উপর বিশেষভাবে। অন্যান্য খবরে আপডেটের জন্য অবশ্যই নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিং এ। লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।